আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি শামীম। আমি আজকে গুগল মাই বিজনেস নিয়ে কিছু কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট। আমার কথাগুলো অ্যাভয়েড করবেন না বা স্কিপ করবেন না। যদি আপনার মনে না চায় তাহলে মানে অ্যাভয়েড করে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা আসলে মূলত আমার করা হচ্ছে আমার ওই সমস্ত কাস্টমারদের যারা আমাকে নিয়মিত কন্ট্যাক্ট করে কিংবা আমার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চায় যে কিভাবে কি করতে পারে। যেমন আমি লক্ষ্য করতেছি বেশ কয়েক মাস যাবত ধরে যে যারা আমার সাথে কন্ট্যাক্ট করতেছে তার মধ্যে 80 থেকে 90% লোকের নাই, লাইসেন্স নাই, এবং কি দোকান নাই। যারা আসলে সৌদি, দুবাই, বাহরাইন, কাতার, ইউমান, জর্দান এই সমস্ত দেশে থাকেন বা মালয়েশিয়াতে থাকেন, তাদের কাছে এই জিনিসটা নাই, যেমন হচ্ছে শপও নাই কিংবা লাইসেন্সও নাই। তো গুগল তো আসলে এভাবে আপনাকে মানে অ্যালাউ করবে না। আপনাকে একেবারে আননোন পার্সন হিসেবে আপনাকে কখনোই অ্যালাউ করবে না। তো তাহলে আপনি কি গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট করতে পারবেন না? তো অপশন অবশ্যই আছে। সেটা একটা নিয়ম তালিকা আছে, একটা সিস্টেম আছে, আপনাকে সেই সিস্টেমটা ফলো করতে হবে। তখন যে আপনি একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং খুব সহজে আপনি সেই অ্যাকাউন্টটাকে গ্রো আপ করতে পারবেন। প্রথমত হচ্ছে যে আপনাকে অবশ্যই একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হবে, একেবারে প্রফেশনাল। মানে নর্মাল র্যান্ডম ওয়েবসাইট হলেও হবে না। আর সেই ওয়েবসাইটটা কমপ্লিট করে আপনাকে এটাকে এসইও করতে হবে, মানে গুগলের সার্চ ইঞ্জিনের সাথে কানেক্ট করতে হবে। সেটা গুগলকে আপনি আপনার ডাটা দিতে হবে আপনার ব্র্যান্ড সম্পর্কে। এক্সাম্পল ধরেন আপনি টেকনিক্যাল সার্ভিসের কাজ করেন। হুম তো ধরেন আমি দিলাম এসকে শামীম টেকনিক্যাল সার্ভিস এলএলসি বা এসকে শামীম টেকনিক্যাল সার্ভিসেস। এই ধরনের নামটাকে আপনি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে এবং গুগলকে সেটা আগে থেকে আপনি ইনফর্ম করতে হবে। তো আপনি কিভাবে করবেন সেটা? মাধ্যম একটাই, আপনাকে একটা প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, একদম প্রফেশনাল। ওই যে গুগল সাইট, আদার্স আরো কিছু কিছু কোম্পানি আছে মানে ফ্রিতে ওয়েবসাইট দেয়, কথা বুঝছেন? তো এগুলো দিয়ে হবে না। কারণ এগুলো দিয়ে হবে না এই জন্যই, ওইখানে আপনি আপনার ইচ্ছা মতো ব্লগ পোস্ট করতে পারবেন না, দৈনিক আপডেট দিতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। এক কথাই শেষ কথা। ঠিক আছে, ওটা র্যান্ডম ব্যবহারের জন্য, মানে র্যান্ডমলি ব্যবহারের জন্য। যদি আপনি এজ এ ফোকাস রাখেন যে আপনি ফিউচারে কিছু করবেন বা এটাকে আপনি আপনার ক্যারিয়ারটা বা আপনি আপনার মানে ইনকাম সোর্সটাকে আরো গ্রো আপ করবেন বা আপনি আরো কাস্টমার চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু টাকা খরচ করতে হবে। আমরা সব ধরনের সার্ভিস প্রোভাইড করি, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন বা ডোমেন হোস্টিং, ফর এভরিথিং আমরা সবই করি। কিন্তু এর মানে এটা নয় যে আপনারা আমাকে দিয়ে কাজটা করাতে হবে। আপনার ইচ্ছা, আপনি যেইখানে খুশি সেখানে কাজ করান, কিন্তু মাধ্যম একটাই, যারা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে চান, লাইসেন্স না থাকলে, দোকান না থাকলে আপনাকে ডেফিনেটলি ওয়েবসাইট তৈরি করে প্রথমত 1 থেকে 2 মাস সেটাকে আপনি ইয়ের উপরে, গুগলের উপরে ছেড়ে দিতে হবে। দৈনিক গুগল ব্লগ পোস্ট করতে হবে, এসইও করতে হবে, র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যাতে গুগলের কাছে পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকে আপনার ব্র্যান্ড সম্পর্কে, আপনাকে যেন গুগল ফ্রড হিসেবে মানে চিহ্নিত না করে। ফ্রড হিসেবে যাতে বলে আপনাকে সাসপেন্ড না মারে। তো এই বিষয়টা হচ্ছে যে ক্লিয়ার, কথা বলছেন? দেন তারপরে আপনি আপনার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে, মানে আমি এটুকু বলবো আমি সাকসেস হয়েছি বা আমি এমন অনেক ক্লায়েন্টের কাজ করছি যে মানে 80 থেকে 90% সাকসেস হয়ে গেছে। কিছু কেস হয়, যেমন গুগলের যখন ডাউট চলে আসে যে হ্যাঁ এটা ফ্রড কিংবা এর আগে সেম নামে বা সেম ইয়েতে অ্যাকাউন্ট করা হয়েছে, তখন গুগল কি চায়? আপনার ট্রেড লাইসেন্স চায় কিংবা আপনার লাইসেন্স, এলএলসি লাইসেন্স চায় বা আপনার শপের পিকচার চায়, ভিডিও ভেরিফিকেশন চায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আরেকটা বিষয় হচ্ছে কোনটা, যে গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন গাইডলাইন, এগুলো অবশ্যই রিড করবেন। রিড করলে বুঝতে পারবেন যে আসলে গুগলের নিয়ম নীতিগুলো কি, কথাটা বুঝছেন? তো এই হচ্ছে পরিষ্কার বিষয়। আর এটা মূলত উদ্দেশ্য এই ভিডিওটা করার, যে যারা আমার সাথে রিসেন্টলি যোগাযোগ করতেছেন, আমার ওটুক সময় হয় না যে আমি আপনাদেরকে বোঝাবো, পার্ট অফ পার্ট আপনাদের মাথায় সেট আপ দিয়ে দেবো। তো এই হচ্ছে বিষয়টা আসলে আপনাদের উপকার হবে বা আপনারা বুঝতে পারবেন। আর এরপরও যদি আপনার সবকিছু বোঝার পরে যদি আপনি ডিসাইড করে থাকেন যে আপনি আমাদেরকে দিয়ে কোনো সার্ভিস নিতে চান, তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডোন্ট ওয়ারি, আপনার গুগল মাই বিজনেস সেট আপ হইতে এবং ওয়েবসাইট ডিজাইন, ডোমেন হোস্টিং, ফর এভরিথিং কমপ্লিট প্যাকেজ আমাদের কাছে আছে। তবে তার জন্য আবারও বলে রাখি আরেকটা কথা, যে মোস্ট ইম্পর্টেন্ট ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি আসেন না। আপনি যদি আমার সাথে আজকে কানেক্ট করছেন, আমাকে কন্ট্যাক্টে আজকে কাজটা দিচ্ছেন, আপনি যদি 1 সপ্তাহ 10 দিনের মাথায় বলেন যে ভাই আমার এটা টপ পেজে কেন আসতেছে না, আমার ওয়েবসাইট কেন র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, ভাই এগুলো কখনো সম্ভব না, এগুলো ফালতু কথা। আপনাকে বলবে ভাই, আপনি এরকম বহু মানুষ পাবেন, কিন্তু কাজের বেলা ঢো ঢো, সিধা কথা যেটা। আপনি যদি প্রপার ওয়েতে কাজ করতে যান তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে। দেন আপনি তারপরে
গ্রো অফ করতে পারবেন, আপনি একটা বিশাল কিছু অর্জন করতে পারবেন। তো মোস্ট ইম্পর্টেন্ট ধৈর্য আর হচ্ছে বোঝাপড়া। আপনি ধাম করে, গুগল কারো বাপের সম্পত্তি না, গুগল আমারও বাপের সম্পত্তি না, আপনারও বাপের সম্পত্তি না। সো দ্যাটস ওয়াই আপনাকে ডেফিনেটলি এই রুলসগুলো ফলো করতে হবে। আর যাদের দোকান আছে, আর একটা কথা বলে রাখি, দোকান কিংবা লাইসেন্স আছে, বা আপনার দোকান নাই বা আপনার লাইসেন্স নাই, কিংবা আপনি পারবেন আপনার ভাই ব্রাদার কিংবা যারা মানে প্রবাসে থাকে কারো কাছ থেকে লাইসেন্স নিতে পারবেন, তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনি তাদের লাইসেন্স ব্যবহার করে করতে পারবেন, কিন্তু তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন যে আমি তোমার লাইসেন্সটা ব্যবহার করতেছি, আমি এটা গুগলে অ্যাকাউন্ট করতেছি। কথা বুঝছেন? তো অবশ্যই সব লাইসেন্স দিয়ে সব ধরনের অ্যাকাউন্ট করা যায় না। যেমন ধরেন আপনার গ্রোসারির লাইসেন্স, আপনি যদি টেকনিক্যাল সার্ভিসের লাইসেন্স করতে চান তাহলে কি হবে? হবে না। তো সুতরাং অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার অ্যাক্টিভিটিস কি লাইসেন্সের মধ্যে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এটা কোনো বাংলাদেশ কিংবা ইন্ডিয়া পাকিস্তান না যে গুগল ধরেন এত কিছু দেখবে না। আপনি ওই ইয়েতে গিয়ে কিনা বোর্ড অফিসে গিয়ে বা কোথাও গিয়ে আপনি একটা র্যান্ডম একটা সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসলেন বা একটা লাইসেন্স তৈরি করে নিয়ে আসলেন, এগ্রিমেন্ট পেপারটা তৈরি করে নিয়ে আসলেন, দিয়ে দিলেন, গুগল অ্যাপ্রুভাল দিয়ে দেবে। কিন্তু না, মিডল ইস্টের মধ্যে সৌদি, দুবাই, বাহরাইন, কাতারের মধ্যে খুবই স্ট্রং এদের পলিসিগুলা। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, তবে আমার কথাগুলো দরকার প্রয়োজন না আবার শুনে নেবেন, আমি কি বলছি, কি বোঝাতে চাইছি, সেগুলো ক্লিয়ার হয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।